আচ্ছা রাবণ কাকু, তোমার কি হাতে জাদু আছে? চাটা তো একদম ফাটাফাটি বানিয়েছো। তাই নাকি ভজা? এই যে রাবণ কাকু, আমাকে একটা স্পেশাল চা বানিয়ে দাও তো। লাউড়া মাথাটা খুব ঝিনঝিন করছে। মানে তোমার হাতে চা খেলে সব ঠিক হয়ে যাবে। সত্যি মানে তোমার হাতে জাদু আছে। দাও তো মানে, দাও চা দাও। আরে না না, বাকিতে আর চা দেওয়া যাবে না। এমনিতেই বানা অনেকগুলো টাকা বাকি আছে। আরে মাকা ভোসরা, কি হয়েছে মানে? মানে এই ফুটোকে চা দিবি না? মানে ওই গাঁড়পাটা ক্লাবের সদস্য আমি, চাটা গরম করে দেবো না, এই বলে দিলাম। আরে চোদনা, তুই যেই বালেরই সদস্য হোস না কেন, তোকে আর বাকিতে চা দেবো না। টাকা আনবি, তারপরে এই চায়ের দোকানে আসবি। আমার গাঁড় না জ্বালিয়ে যা বানা, যা এখান থেকে কেটে পড়। দেখো রাবণ কাকু, আমি শুধু তোমাকে সম্মান করি বলে ছেড়ে দিলাম, না হলে বানা তোমার সেটা জাম করে দিতাম বানাহি। এই যা তো বানা, যা এখান থেকে কেটে পড়, না হলে বানা বালে ধরে রাস্তায় ঠুকে দেবো। গান মেরেছে এই রাবণ তো পুরো খেচে গেছে। মানে কেটে পড়ি এখান থেকে। চুদির ভাইগুলো শুধু ফকটে মারা ধান্দা, আই না গানে ভরে দেবো এবার। পল্টুদা, আমরা কি সত্যি দীঘা ঘুরতে যাব? আরে চোদ না, আমি কি মানা তাহলে মিথ্যা কথা বলছি? অনেকদিন তো কোথাও ঘোরা হয় না, চো একবার ঘুরেই আসি। আচ্ছা পল্টুদা, দীঘায় গিয়ে কদিন থাকবে? ওই তো, যেতে একদিন লাগবে আর আসতে একদিন, আর মাঝে দুদিন থাকবো, টোটাল 4 দিন। কি হয়েছে কি মানে? হ্যাঁ, অত চেঁচামেচি কিসের? আরে ফুটো, তুই এসেছিস, আমি তো তোর কথাই ভাবছিলাম এখনই। কেন মানে, কি হয়েছে কি? আগে বল, তোর মুখটা এমন চুদুর মতো হয়ে আছে কেন? লাউড়া মাথাটা খুব ঝিনঝিন করছিল, তাই মানে একটু রাবণের দোকানে চা খেতে গেলাম। চা না দিয়ে দোকান থেকে অপমান করে তাড়িয়ে দিল। ওই চোদনার কোন দিন সেটা ভেঙে দেবো মারা। ঠিকই তো করেছে মারা, তুই কি ওর দোকানে চা রেখে এসেছিলি? এই দেখ পচা, এমনিতেই আমার মাথা ঠিক নাই, এখনই তো সেটাই পা ভরে জড়াবড়ি লাগিয়ে দেবো, এই বলে দিলাম মারা। পচা, তুই মানে সবসময় তো গাঁড় পাকাম করিস না তো। আচ্ছা ফুটো, ওই চোদনাকে পরে দেখবো। আমরা দীঘাতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তুই যাবি তো আমাদের সাথে? কি বলে পল্টুদা, দীঘা যাবে? আরে তোর কানে কি মারা ঢুকেছে? বললাম তো মারা, হ্যাঁ দীঘা যাবো। আরে পল্টুদা, তুমি দীঘা ঘুরতে যাবে আর আমি যাবো না বানাহি? তা কখনো হয় বানাহি? বানা আমার অনেক দিনের ইচ্ছা দীঘা ঘুরতে যাওয়া। দাঁত কেলিয়ে তো পুরো অন্ধকার। তা তোর কি হোদা? আচ্ছা পল্টুদা, ঘুরতে যাওয়ার জন্য কত টাকা লাগবে তো কিছু বললে না তো? ওখানে তো রুম ভাড়াও লাগবে। মাতালদের আবার রুম? মালমুল খেয়ে বানা সমুদ্রের ধারে শুয়ে পড়বো। 2 বোতল করে মদের দাম আর গাড়ি ভাড়ার টাকাটা লাগবে। ওই 500-600 টাকা মতো ধরে রাখ। কি 500-600? মা, ও মা, কি হয়েছে বল? বাবা কোথায় গো? তোর বাবার শরীরটা খুব খারাপ, তাই ঘরে শুয়ে আছে। চোদনা তাহলে ঘরে শুয়ে আছে? আচ্ছা ঠিক আছে। ঝুমা বৌদি, তুমি কোথায় গেলে ঝুমা বৌদি? তোমার সঙ্গে যে আমি বিছানায় পড়ে গেছি ঝুমা, তুমি যেখানেই আছো ফিরে এসো সোনা। তোমাকে দেখতে না পেয়ে আমি যে পুরো পাগলচুদা হয়ে যাব। বাবা, ও বাবা। কি কি রে মারা? বাবা আমি গো, মানে আমি তোমার একমাত্র ছেলে ফুটো। ও মারা তুই? আমি ভাবছি মারা কোন না কোন খানকির ছেলে। হয়েছে কি মারা বল? বলছিলাম যে আমার 500 টাকা লাগবে, বন্ধুদের সাথে দীঘা ঘুরতে যাব। কি বললি, দীঘা ঘুরতে যাবি? সে তো ভালো কথা, তুই আমার একমাত্র ছেলে, তোকে দেবো না তো কাকে দেবো? অত দূর রাস্তায় যাবি, 500 টাকায় তো হবে না। তুই দাঁড়া, আমি তোকে 1000 টাকা দিচ্ছি। বাবা তুমি সত্যি বলছো আমাকে 1000 টাকা দেবে? তাহলে দাও না বানা, দাও। হ্যাঁ তুই ওখানেই দাঁড়া, আমি এখনই দিচ্ছি। ওমা, বাচ্চা ছেলে, টাকা নে। এদিকে আমার পোঙা মারা হয়ে যাচ্ছে আর ওনা ঘুরতে যাওয়ার জন্য টাকা লাগবে। বাপের পোঙা মেরে 3 বেলা করে গিলে শরীরে রস হয়ে গেছে চুদির ভাই। আজকে 100 টাকা, কালকে 200 টাকা, পয়সা কি চুদিয়ে আছে? বেরিয়ে যাবেন আমার বাড়ি থেকে, তোর মতো ছেলে আমার দরকার নাই। বাকি ছাড় হয়ে গেলি মানা, এক ফোঁটা লজ্জাও করে না। দুধ কলা দিয়ে কালসা পুষেছি মানা আমি। ভোলারবাল শুধু আমি একবার নিজের পায়ে দাঁড়াই, তারপরে মারা বুঝতে পারবে এই কাল সাপের কি চোদন মারাহি। হ্যাঁ বানা হ্যাঁ, তুই বালছিরে আঠি বাঁধবি, এই বাড়িতে যেন তোকে আর না দেখি। বন্ধুরা তোমরা একটু সবাই আমাকে সাপোর্ট করো, যাতে মারা আমিও সবাইকে দেখিয়ে দিতে পারি এই ফুটোও কিছু করতে পারে।